গত ভিডিওতে আমরা পিএইচপির built-in অ্যারে ফাংশন দিয়ে অ্যারে ডিফাইন করেছি। এখন আমরা অ্যারের যে সিনট্যাক্স আছে, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনারা দেখবেন ইউজ হতে, তো সেটা দিয়ে আমরা অ্যারে ডিফাইন করব। অ্যারে এরকম একটা কাট ব্র্যাকেট নেবেন। এটা হচ্ছে এর ভিতরে আমরা আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন করে দিব। v1, v2, v3। তো এই ভ্যালুগুলাকে আমরা var dump করব। না, আমরা তো গত ভিডিওতে var dump করেছি। এখন আমরা লুপের সাহায্যে দেখব। তো ফর লুপ ইউজ করি। array2 as item, সরি এটা ফর ইচ হবে। ফর ইচ দিলে এভাবে আপনি ওই আইটেমের ওই অ্যারে থেকে আইটেমগুলো বের করে নিয়ে আসতে পারবেন ইজি। এবং এটার ভিতরে আরো একটা কি থাকে, ওইটাও বের করে নিয়ে আসতে পারেন। এখন ধরেন ওই আইটেমটার কি কত সেটাও আপনি দেখতে পারবেন। ধরুন হচ্ছে কি ইজ 01, এরকম ভাবে দেখতে পাচ্ছেন। কারণ প্রথম আইটেমটার কি থাকে হচ্ছে 0 ইন্ডেক্স অ্যারেতে, মানে হচ্ছে যেগুলোতে আমরা ডিফাইন করে দেই না ওইগুলোতে হচ্ছে 0 1 2 এরকম ভাবে কি থাকে, মানে ইন্ডেক্স অ্যারে। এখন যদি আমরা এগুলাকে নেম করে দিই, ধরুন হচ্ছে গুগল ধরলাম, ফেসবুক, মাইক্রোসফট। তো এখন এটাতে ফর ইচ লুপ ছাড়া আপনার কাজ করবে না। কারণ হচ্ছে যখন আমরা ফর লুপ লিখি তখন কিন্তু আমাদের ওই আই এর মান কিন্তু আমরা হচ্ছে ইনক্রিমেন্টাল ভাবে পাই। এখানে কিন্তু আমাদের কিগুলো হচ্ছে আমাদের মন মতো করে আমরা বসাইছি। এখানে কোনো ইনক্রিমেন্টাল কিছু আমাদের কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের ফর ইচ ইউজ করতে হবে। তো ফর লুপের মাধ্যমে আমরা এভাবে লুপ করতে পারবো না। আর হচ্ছে ফর ইচ লুপ হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারের সাথে কাজ করে। তো ধন্যবাদ সবাইকে।